হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। সকালবেলা কিন্তু আজকে প্রচণ্ড গরম, আর সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সবই কিন্তু করে নিয়েছি। কি করা যাবে বলো, গরম হলেও সেই কাজকর্ম তো মেয়েদেরকেই করতে হবে। সকালের বাসি কাজকর্ম তো আর ফেলে রাখলে হয় না। তো যাই হোক, কি করা যাবে, তারপরে কিন্তু কাজগুলো সব করে নিয়ে সকালে খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর একটু পাস্তা বানিয়েছিলাম। পাস্তাটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। পাস্তাটা খাওয়ার পরে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে ছোট মাছ নিয়ে এসেছি, আর এই ছোটো মাছগুলো দিয়ে কিন্তু ঝিঙে দিয়ে তরকারি করব। যেহেতু বললাম প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কোনো রিচ খাওয়া যাবে না, সেই জন্য কিন্তু হালকা পাতলাভাবে একটু ঝিঙে দিয়ে ঝোল করব। ছোটো মাছগুলো খেতে খুবই অসুবিধা হয়, প্রচুর কাঁটা থাকে, সেই জন্য কিন্তু আমাদের বেশি আনা হয় না। ওই মাঝে মধ্যে আর কি, যখন খুব ইচ্ছে করে তখন একটু খাওয়া হয়। আর কি বলো তো, এই গরমের মধ্যে না সেরকম কিছু খেতে ভালো লাগে না, যাই করো না কেন কিছুই খেতে ভালো লাগছে না। কিন্তু একমাত্র এই টকের ডালটা আর এই তেঁতোটাই কিন্তু একটু খেতে ভালো লাগে, কিন্তু সব সময় তো আর এই টকের ডাল আর তেঁতো করা যায় না বলো। তো যাই হোক, আমার কিন্তু মাছটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু মাছটা খুব ভালো করেই ভেজেছি। মাছ আমার একটু কড়া করে ভাজা না হলে আমি সেই মাছ খেতে পারি না। তারপরে কিন্তু আবার মাছের মধ্যে যেহেতু কাঁটা বেশি, ছোট মাছ, সেই জন্য তো কড়া করে ভাজতেই হবে। আর চলো, আমি এখন তরকারিটাও বসিয়ে দেবো। কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর কি বলো তো, ঝিঙের তরকারি, এরকম কিছু তরকারি হলে অনেকেই আছে পেঁয়াজ দিতে পছন্দ করে, আবার অনেকেই আছে পেঁয়াজ দিতে পছন্দ করে না। তাদের মধ্যে আমি একজন, পেঁয়াজ ছাড়া কিন্তু আমার ভালো লাগে না কোনো তরকারি, তাই আমি সব তরকারিতে একটু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি। আর এই সমস্ত পেঁয়াজ বলো, আদা রসুন বলো, সমস্ত মশলা কিন্তু আমি একটু আগে থেকে করে রাখার চেষ্টা করি। বেশি করে পেঁয়াজগুলো কেটে রাখলে, বেশি করে পেঁয়াজ কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় পরের দিনে রান্না করার সময়। আর এই ঝামেলাটা থাকে না যে কখন কাটবো, কখন মশলা করব, কখন রান্না করব, এই ঝামেলাটা আর থাকে না। সেই জন্য কিন্তু আমি বেশি করে সব কিছু ফ্রিজের মধ্যে কেটে আর মশলা টশলা করে কিন্তু রেখে দিই, তাহলে খুবই সুবিধা হয়। আর এই যে গরমের মধ্যে কি করব, গান চলছে আর গান শুনছি আর এখন রান্না করছি। তো তারপরেই কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়ে যাব ওই ঘরে। আর বিছানাটা কিন্তু সকালে গোছাতে পারিনি, তো বিছানাটা এখন আমি গিয়ে গুছিয়ে নেব। তার আগে আমি তরকারিটা বসিয়ে দেব। মশলাটা কিন্তু আমার করা হয়েছিল আগে থেকে। এখন ঝিঙেটা কিন্তু আলুটা আর ভেজে নিয়েছি একসাথে। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা থাকলে বেশ ভালোই হতো, কিন্তু যেহেতু ঘরে কাঁচা লঙ্কা নেই, তাই লঙ্কা গুঁড়ো দিয়েই সেরে নিচ্ছি আজকে তরকারিটা। ঝিঙের ঝোল কী বলো তো, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল কম করে দিয়ে করলে বেশ ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কাটা যেহেতু নেই তাই কিছু আর করার নেই। লবণটা আমি অনেক আগেই দিতে পারতাম, কিন্তু ঝিঙে থেকে যেহেতু জল বের হয় সেই জন্য কিন্তু লবণটা অনেকটা লাস্টে দিলাম। তো তরকারিটা কিন্তু অফ ক্যামেরার মধ্যে আমি পুরোপুরি করে নিয়েছি। নিয়ে বোতলে যা জল ভরা ছিল সেগুলো ভরে নেব একটা একটা করে। আর বোতলগুলো খালি হয়ে পড়ে থাকলে সব সময় ডিস্টার্ব করে, সব সময় এদিক ওদিক গড়াগড়ি খায় কেমন। আর এই যে এই বোতলটা বেশ খুব সুবিধা হয়, এই বোতলটার মুখটা অনেকটা বড়, তাই জল ভরতে কিন্তু খুবই সুবিধা হয়, একটা বোতল থেকে আরেকটা বোতলে জল ভরা। এই জল খাওয়ার বোতলগুলোকে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর আমার কি বলো তো, খাবার জিনিস বিশেষ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার একদমই ভালো লাগে না। 2 দিন পর পর আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো বোতলগুলো কিন্তু আমার ভরা হয়ে গেছে। আর এদিকে মশলা জল দিয়ে যে কষতে দিয়ে গিয়েছিলাম সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু ঝোল ঢেলে দেবো, জল ঢেলে দেবো। জলটা গরম জল দিলে ভালো হতো, কিন্তু আগে থেকে যেহেতু গরম জল করা হয়নি সেই জন্য কিন্তু আমি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। ভাত কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছিলো, আর তরকারিগুলো বাকি ছিল, তাই তরকারিগুলো এখন করে নিচ্ছি। তো চলো ওই ঘরে গিয়ে কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নেব। সবসময় চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর কি বলো তো বন্ধুরা, সারাদিন তোমার যতই কষ্ট হোক না কেন, যখন তোমার বিছানাটা একটু, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বিছানাটা গোছানো থাকবে, এর থেকে বেশি আনন্দ কিন্তু আর কিছুই হয় না। আর সত্যি কথা বলতে সবথেকে রিল্যাক্সের জায়গা হচ্ছে বিছানাটা। আর এই রিল্যাক্সের জায়গায় যদি বিছানাটা যদি অগোছালো থাকে, কারোরই ভালো লাগে না। তো বিছানাটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এরপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও সেরকম নোংরা হয় না, তার কারণ সবসময় আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই রেড কালারের পাপোশটা, এই যে হালকা সাদা সাদা আছে, এটা কিনে যে আমি কি ভুল করেছি তোমাদেরকে কি বলবো। এত নোংরা হয়, এত নোংরা হয়, দেখতে যতটা সুন্দর নোংরাটা তার থেকে বেশি হয়। আমাকে পরিষ্কার করতে হয় প্রায় 2 দিন পর পরই, আমাকে এটা ধুয়ে দিতে হয়।
ভাবছি এদিকে আমার রান্নাটা হয়ে গেলে স্নানটা তাড়াতাড়ি করে নেব, আবার এদিকে জল চলে এসছে, জল চলে যাওয়ারও টাইম হয়ে যাবে। স্নান করে যদি ঠিক টাইম মতো পুজোটা না দিতে পারি পরে আর জল পাবো না, সেই জন্য কিন্তু এদিকেও তাড়াহুড়ো করছি। সকালবেলা খাওয়ার পরে যা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে রেখেছি, তাই বাসন মাজার চাপটা আর অতটা নেই। আর বাসন মাজা তোমাদেরকে কী আর দেখাবো, যেহেতু বাইরে কলপারে গিয়ে বাসন মাজতে হয় তাই কিন্তু আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না। তো আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে সবজি পেঁয়াজ টেয়াজ যেগুলো অল্প অল্প ছিল আর কি, এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই মশলার থেকে যেটা মশলা পেস্ট করে রেখেছিলাম এটা কিন্তু আর বাটিতে ঢালার সময় হলো না, তো এখন ঢালতে গেলে অনেকটা টাইম চলে যাবে, সেই জন্য কিন্তু আমি এভাবেই রেখে দিচ্ছি, যেহেতু আবার রাত্রে রান্না আছে, আর রাত্রে রান্না করলে তো লেগেই যাবে, সেই জন্য কিন্তু আমি এইভাবেই রেখে দিচ্ছি। তো চলো এখন ঝোলটা কতটা কি হলো দেখা যাক। আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে বেশ ভালোই লাগে। আর এই মাছগুলো প্রচণ্ড কাঁটা, বেশি ফুটলে মাছটা প্রচুর পরিমাণে নরম হয়ে যায়, আর প্রচুর নরম হয়ে গেলে কিন্তু কাঁটা ছাড়াতে তখন প্রবলেম হয়ে যায়। যদিও আমাদের সেরকমভাবে এই মাছ আনা হয় না, তাও যখন মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে তখন ওই একটু আধটু আর কি আনা হয়। তো এখন মাছটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরেই কিন্তু আমার তরকারিটা করা হয়ে গেছে, আর মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা নামানোর পরে কিন্তু এখন আমি একটুখানি, তো তারপরেই কিন্তু আমি এখন চাটনিটাও বসিয়ে দিচ্ছি। আর চাটনি খেতে বেশ ভালোই লাগে গরমের মধ্যে। তো চলো ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করব না, যেহেতু বললাম স্নান করব, পুজো দেব, অনেকটা কাজ বাকি রয়ে গেছে। আর যেহেতু জল চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই কিন্তু আর ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে।